Hello friend, good morning, welcome to your channel Crack WB টেট। তোমাদের জন্য নিয়ে এলাম টেট 2023 সাকসেসের লক্ষ্যে আর একটি গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ একটি এপিসোড। তো আজকে কিন্তু আমরা পেডাগোগির পার্ট 37 এ পৌঁছে গেছি। এর আগে কিন্তু 36 অর্থাৎ 36টি এপিসোড কিন্তু কমপ্লিট করে দেওয়া হয়েছে। যারা ভিডিওগুলি দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ, যারা দেখোনি তারা অবশ্যই প্লেলিস্ট ভিজিট করে ভিডিওগুলিকে দেখে নিও, কারণ এগুলি আপকামিং টেটের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো সময় কিন্তু এর মধ্যে দিয়ে তোমরা প্রশ্ন পেয়ে যেতে পারো, তো সেই কারণে কিন্তু প্রশ্নগুলিকে ভালোভাবে তোমরা দেখার চেষ্টা করবে। তো আজকে দেরি না করে দেখে প্রথম প্রশ্ন দেখে নিই। তো দেখো, স্বাভাবিক শিশু হামাগুড়ি দেয়। তো এখানে স্বাভাবিক শিশু হামাগুড়ি দেয় কত বয়সে? তো দেখো এখানে অপশন এতে রয়েছে 4 মাস বয়সে, অপশন বি তে রয়েছে 6 মাস বয়সে, অপশন সি 10 মাস বয়সে, অপশন ডি 15 মাস বয়সে। তো স্বাভাবিক শিশু হামাগুড়ি দেয় কত কত বয়সে তোমাদের এটি জানতে হবে। তো শিশুর সমস্ত বৈশিষ্ট্য নিয়ে কিন্তু যে কোনো সময় প্রশ্ন করা হতে পারে, সেজন্য এগুলি খুবই ইম্পর্টেন্ট। তো দেখো, স্বাভাবিক শিশু হামাগুড়ি দেয় কিন্তু 10 মাস বয়সে, তো সেই জন্য অপশন সি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নাও। স্বাভাবিক শিশু নিজে নিজে দাঁড়াতে পারে। তো স্বাভাবিক শিশু নিজে নিজে দাঁড়াতে পারে কত মাস বয়সে? তো অপশন এতে রয়েছে 7 মাস বয়সে, অপশন বি 1 বছর বয়সে, অপশন সি 1 থেকে 3 মাস বয়সে, অপশন ডি 4 বছর বয়সে। তো আমি কিন্তু তোমাদের যেমনটি পূর্বে করিয়েছি যে প্রত্যেকটি প্রশ্ন বলার পর একটু টাইম দিচ্ছি, কিন্তু একটু ফাস্টে করছি, কারণ আমরা কিন্তু কোশ্চেন সংখ্যা বাড়িয়েছি। তো সেই কারণে কিন্তু একটু ফাস্ট না করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেই কারণে কিন্তু একটু ফাস্ট করা হচ্ছে, তোমরা অবশ্যই ভিডিওগুলিকে সেভাবে দেখতে থাকো। তো দেখো, এখানে স্বাভাবিক শিশু নিজে নিজে দাঁড়াতে পারে কোন বয়সে? তো এখানে সঠিক অ্যান্সার যেটি হয়ে যাবে সেটি হয়ে যাবে 1 বছর বয়সে। তো অপশন বি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। তো তোমরা সকলেই কিন্তু যেমনটি জানো যে আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু প্রতিদিন রাত 9টা 15 কিন্তু মক টেস্টের ব্যবস্থা রয়েছে। যারা এখনো মক টেস্টে জয়েন করোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু মক টেস্টগুলি দিতে পারো। এবং 20/12/2023 কিন্তু একটি গ্র্যান্ড মক টেস্ট নেওয়া হচ্ছে। আমরা কিন্তু মোট 4টি মক টেস্ট নিয়েছি, তার মধ্যে কিন্তু 3টি কমপ্লিট করা হয়েছে এবং আরেকটি বাকি রয়েছে যেটি 20 তারিখে নেওয়া হবে। 24 তারিখে যেমন তোমাদের এক্সাম রয়েছে, তার আগে কিন্তু ফাইনাল একটি তোমরা প্র্যাকটিস করে নিতে পারবে। তো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে টেলিগ্রামে জয়েন হয়ে যাও। দেখো, স্বাভাবিক শিশু হাঁটতে পারে অপশন এতে রয়েছে প্রায় 1.5 বছর বয়সে, অপশন বি প্রায় 2 বছর বয়সে, অপশন সি রয়েছে 2.5 বছর বয়সে, অপশন ডি 3 বছর বয়সে। তো কোনটি সঠিক অ্যান্সার হবে বলে তোমাদের মনে হচ্ছে তোমরা কমেন্ট করো। তো স্বাভাবিক শিশু হাঁটতে পারে কিন্তু প্রায় 1.5 বছর বয়সে। নেক্সট প্রশ্ন দেখো, 2 বছর বয়সে শিশু শেখে মোটামুটি কটি শব্দ? 100টি শব্দ, 250টি শব্দ, 350টি শব্দ, 500টি শব্দ। তো 2 বছর বয়সে শিশু শেখে মোটামুটি 250টি শব্দ, তো সেই কারণে কিন্তু অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নাও। শিশু 5 বছর বয়সে শেখে প্রায় 512টি শব্দ, অপশন বি 1019টি শব্দ, অপশন সি 2092টি শব্দ, অপশন ডি 4018টি শব্দ। তো দেখো, যারা নতুন তারা কিন্তু এই সমস্ত শব্দগুলি সম্পর্কে জানো না। দেখো, এই সমস্ত সব কোন বয়সে কোন শব্দ শেখে এগুলি কিন্তু তোমাদের টেট তথা ইন্টারভিউ এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যারা টেটে পাস করবে তারা তো অবশ্যই ইন্টারভিউ দেবে। তো ইন্টারভিউ প্লেলিস্টগুলি ভিজিট করতে পারো আমাদের, এবং ইন্টারভিউ পিডিএফ গুলি প্রয়োজন হলে তোমরা কালেক্ট করতে পারো। দেখো, এখানে এই ধরনের প্রশ্নগুলি কিন্তু একদম কোর লেভেলের প্রশ্ন, তো যে কোনো সময় কিন্তু এই প্রশ্নগুলি করা হতে পারে, তো সেই জন্য কিন্তু রেডি থাকতে হবে। তো এখানে 2092টি প্রশ্ন কিন্তু 2092টি শব্দ কিন্তু 5 বছর বয়সে একজন শিশু শিখে ফেলে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, সেফালোকডাল অনুযায়ী শিশুর বিকাশ সর্বপ্রথম শুরু হয়। তো এখানে দেখো, অপশন এ শিশুর হাত থেকে, অপশন বি শিশুর মাথা থেকে, অপশন সি শিশুর গলা থেকে, অপশন ডি রয়েছে শিশুর গোড়ালি থেকে। এটি কিন্তু সিটেট প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, প্রিভিয়াস এপিসোডে কিন্তু এই প্রশ্নটি দেখিয়েছি সিটেটে কোন বছরে এসেছিল এটি। দেখো, সেফালোকডাল তত্ত্ব এবং প্রক্সিমোডিস্টাল তত্ত্ব কিন্তু দুটি খুবই গুরুত্বপূর্ণ তত্ত্ব। তো সেফালোকডাল তত্ত্ব অনুযায়ী শিশুর বিকাশ সর্বপ্রথম শুরু হয় কিন্তু শিশুর মাথা থেকে। তো এটি কিন্তু মাথা থেকে পায়ের দিকে কিন্তু বিস্তৃত থাকে। নেক্সট প্রশ্ন দেখো, শিশুর আনন্দের প্রক্ষোভটি উচ্ছ্বাসে এবং অস্বাচ্ছন্দ্যের প্রক্ষোভটি বিরক্তিতে পরিণত হতে শুরু করে। তো এটি কোন বয়সে? প্রায় 3 মাস বয়সে, প্রায় 6 মাস বয়সে, প্রায় 10 মাস বয়সে, প্রায় 15 মাস বয়সে। এখানে কোনটি সঠিক অ্যান্সার হবে বলে মনে হচ্ছে তোমরা কমেন্ট করো। এখানে যেটি সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটি কিন্তু প্রায় 6 মাস বয়সে। তো প্রশ্নটি কি বলেছে? শিশুর আনন্দের প্রক্ষোভটি উচ্ছ্বাসে, অর্থাৎ আনন্দ যখন পায় তখন সেটি কিন্তু আনন্দের মাধ্যমে প্রকাশ করে, এবং অস্বাচ্ছন্দ্যের বিষয়টি বিরক্তিতে।
অর্থাৎ যেটি তার পছন্দ নয় সেটি কিন্তু বিরক্তিতে পরিণত হতে শুরু করে, তো সেটি কিন্তু 6 মাস বয়সেই একটা শিশুর হতে শুরু করে। নেক্সট প্রশ্ন দেখো, শিশু মাকে চিনতে পারে। অপশন এতে রয়েছে 1 মাস বয়সে, অপশন বি 2 মাস বয়সে, অপশন সি 5 মাস বয়সে, অপশন ডি রয়েছে 8 মাস বয়সে। তো এখানে কোনটি সঠিক আনসার হয়ে যাবে বলে তোমাদের মনে হচ্ছে? শিশু মাকে চিনতে পারে কত মাস বয়সে? এখানে যেটি সঠিক আনসার হয়ে যাবে সেটি কিন্তু 2 মাস বয়সে। 2 মাস বয়সে কিন্তু একটি শিশু তার মাকে চিনতে পারে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, শিশু আদর করা এবং বকাবকির মধ্যে পার্থক্য বুঝতে পারে। শিশু আদর করা এবং বকাবকির মধ্যে পার্থক্য বুঝতে পারে 5-6 মাস বয়সে, অপশন বি 9-10 মাস বয়সে, অপশন সি 9 থেকে 12 মাস বয়সে, অপশন ডি 12 মাস বয়সে। তো এখানে আদর করা এবং বকাবকির মধ্যে পার্থক্য বুঝতে পারে, এটি কিন্তু হয়ে যাবে 5-6 মাস বয়সে। তো সেই কারণে কিন্তু অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট প্রশ্ন দেখে নাও, শিশুর সঙ্গে কেউ কথা বললে শিশু কান্না থামায় আর চলে গেলে কাঁদে। এই বিষয়টি প্রথম শিশুদের মধ্যে দেখা যায় যে বয়সে, তা হলো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো কোন বয়সে কিন্তু শিশুর সঙ্গে কেউ যদি কথা বলে তাহলে সে তার কান্না থামিয়ে দেয়, আবার চলে গেলে আবার কাঁদা শুরু করে। তো এই বিষয়টি যে বয়সে দেখা যায় সেটি হলো, চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ, 3 মাস বয়সে, 6 মাস, 9 মাস এবং 12 মাস বয়সে। তো কোনটি সঠিক আনসার হবে বলে তোমাদের মনে হচ্ছে? এখানে যেটি সঠিক আনসার হয়ে যাবে সেটি রয়েছে কিন্তু 3 মাস বয়সে। তো 3 মাস বয়সে কিন্তু একটি শিশুর সাথে যদি কথা বলে তাহলে কিন্তু সে কান্না থামায়, আবার যদি কেউ চলে যায় তাহলে আবার কাঁদা শুরু করে। এটি কিন্তু 1 মাস বা 2 মাসে কিন্তু হয় না। নেক্সট প্রশ্ন দেখে নাও, 6 বছর বয়সে শিশুর উচ্চতা দাঁড়ায় সাধারণত। তো 6 বছর বয়সে শিশুর উচ্চতা কত হয়? অপশন এ 25 থেকে 26 ইঞ্চি, অপশন বি 33 থেকে 34 ইঞ্চি, অপশন সি 42 থেকে 43 ইঞ্চি, অপশন ডি 52 থেকে 53 ইঞ্চি। তো কোনটি সঠিক আনসার হবে বলে মনে হচ্ছে? এখানে যেটি সঠিক আনসার হয়ে যাবে সেটি কিন্তু 42 থেকে 43 ইঞ্চি, অর্থাৎ 42 থেকে 43 ইঞ্চি হয়ে যায় কিন্তু শিশুর 6 বছর বয়সে উচ্চতা। নেক্সট প্রশ্ন দেখো, মনোবিদ জোন্স মানব বিকাশের স্তরগুলিকে কয় ভাগে ভাগ করেছেন? তো 3টি, 4টি, 5টি, 6টি। তো মনোবিদ জোন্স কিন্তু মানব বিকাশের স্তরগুলিকে 4টি ভাগে ভাগ করেছে। তো সে কারণে কিন্তু অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। তো মনোবিদ জোন্স, মনোবিদ পিকুনাস, এরিকসন তার জীবন বিকাশের স্তরকে কটি ভাগে ভাগ করেছে এগুলি কিন্তু জানতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, পিকুনাস বলতে বলতেই কিন্তু তোমরা পিকুনাস প্রশ্নের সঙ্গে সম্মুখীন হয়ে গেলে। দেখো, মনোবিদ পিকুনাস মানব জীবনের বিকাশ স্তরগুলোকে ভাগ করেছেন কটি ভাগে ভাগ করেছেন? এখানে দেখো 4টি ভাগে, 8টি ভাগে, 10টি ভাগে, 12টি ভাগে। দেখো, অনেকেরই কিন্তু অনেক রকম কনফিউশন থাকে, তো সেই কারণে আমি তোমাদের বলে দিচ্ছি। তো এখানে সঠিক আনসার হয়ে যাবে 10টি ভাগে। দেখো, এই যে পিকুনাস এবং এরিকসন এই দুজন মনোবিদের কিন্তু জীবন বিকাশের স্তর রয়েছে। এইবার তোমরা কিভাবে মনে রাখবে? দেখো, পিকুনাস ওয়ার্ডটির মধ্যে কটি রয়েছে বর্ণ? 4টি। তো সেই কারণে এটি হয়ে যাবে কিন্তু 10টি, এবং এরিকসনের মধ্যে রয়েছে কটি? 5টি। 1 2 3 4 5, সেই কারণে এটি হয়ে যাবে কিন্তু 8টি। তাহলে যেটি বেশি রয়েছে সেটির স্তর সংখ্যা কম, এবং যেটিতে বানান সংখ্যা কম রয়েছে তার স্তর সংখ্যা বেশি। এভাবে ট্রিকের মাধ্যমে তোমরা মনে রাখতে পারো। যেহেতু এই দুটি গুলিয়ে যায় তাই তোমাদের এভাবে আমি মনে করিয়ে দিলাম। নেক্সট দেখে নাও, নেক্সট প্রশ্ন দেখো, বিশিষ্ট শিক্ষাবিদ রুশো তার এমিল গ্রন্থে মানব জীবনের বিকাশের ধারাকে ভাগ করেছেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এমিল গ্রন্থ 4টি, 5টি, 6টি, 7টি। তো রুশো মানব জীবনের বিকাশের স্তরকে ভাগ করেছেন কটি পর্যায়ে? দেখো, এখানে সঠিক আনসার সেটি হয়ে যাবে কিন্তু 4টি পর্যায়ে। তো অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট প্রশ্ন দেখো, রুশোর মতে কৈশোরকালের সীমা হলো। তো রুশোর মতে কৈশোরকালের সীমা 8 থেকে 12, 12 থেকে 15, 12 থেকে 22, 14 থেকে 22। তো কোনটি সঠিক আনসার হবে বলে তোমাদের মনে হচ্ছে? কৈশোরকালের সীমা রুশোর মতে সেটি হয়ে যাবে কিন্তু 12 থেকে 15 বছর। তো এই ছিল আজকের কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।